আসসালামু আলাইকুম। ৬ মাস থেকে ২ বছর বয়সী বাচ্চার জন্য পুষ্টিকর খাবারের তালিকার মধ্যে খিচুড়ি অন্যতম। কিন্তু এই খিচুড়ি রান্নায় মায়েরা ভুল করে থাকেন, যার ফলশ্রুতিতে বাচ্চা খিচুড়ি পছন্দ করে না এবং খায় না। আমি আমার বাচ্চার জন্য যেভাবে খিচুড়ি রান্না করি এবং অন্যান্য বাচ্চা যেভাবে খিচুড়ি পছন্দ করে সে বিষয়ে কথা বলবো আজ। খিচুড়িতে সবজি ব্যবহার করতে পারেন। আমি আজকে সবজি হিসাবে পুঁইশাকের পাতা ব্যবহার করব। প্রথমেই পুঁইশাকের পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম। বাচ্চাদের খিচুড়ি রান্নার চেষ্টা করবেন ২টার বেশি সবজি না দেওয়ার। আমি আমার বাচ্চাকে বেশিরভাগ সময় পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াই। আপনারা রেগুলার চাল ব্যবহার করতে পারেন। তো আজকে আমি এখানে ২ মুঠ চাল নিচ্ছি এবং যতটুকু চাল তার অর্ধেক ডাল নিচ্ছি। আমি আজকে ২ পদের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। চাল ও ডালগুলো ধুয়ে নিচ্ছি। বাচ্চা রান্নায় কখনোই ২টার বেশি ডাল দিবেন না। অতিরিক্ত পুষ্টিকর বানাতে গিয়ে বাচ্চার অপছন্দ হোক, এটা কখনোই কাম্য নয়। যে পাত্রে রান্না করব একে একে সে পাত্রে সবকিছু দিয়ে নিচ্ছি। অনেক মায়েরাই বাচ্চার সুস্বাস্থ্যের কথা ও পুষ্টিকর খাবারের কথা ভেবে খিচুড়িতে অনেক কিছু অ্যাড করেন। যদি আপনার বাচ্চা তা হজম করতে পারে এবং এতে তার স্বাস্থ্য ঝুঁকি না থাকে, তাহলে অবশ্যই দিতে পারেন। খিচুড়িতে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। খিচুড়িতে সামান্য লবণ ব্যবহার করব, কারণ আমার বাচ্চা বর্তমানে আলহামদুলিল্লাহ ১১ মাস। তারপর হলুদ ও জিরা গুঁড়া এবং সাথে দারুচিনি দিয়ে দিচ্ছি। বাচ্চার খাবারে মশলার পরিমাণ কম দিবেন, যেহেতু ছোট বাচ্চা সে সবকিছুতে অভ্যস্ত নয়। দারুচিনির ঘ্রাণ বাচ্চাকে খাবারের প্রতি আগ্রহ বাড়াবে। অতঃপর সামান্য রান্নার তেল এবং কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিলাম। সব উপকরণ শেষে পরিমাণ মতো পানি দিয়ে রান্না চুলায় দিবেন। বাচ্চার রান্না চেষ্টা করবেন কম জ্বালাতে। অল্প তাপে ঢাকনা দিয়ে ঢেকে বাচ্চার খাবার রান্না করবেন। তো রান্না চুলায় দেওয়ার কিছুক্ষণ পর তা নেড়ে চেড়ে দিবেন এবং নাড়া শেষ হয়ে এলে তা আবার ঢেকে রান্না করবেন। খাবার বেশিক্ষণ জ্বালালে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তাই চেষ্টা করবেন কম জ্বালাতে। রান্না হয়ে এলে তাপ কমিয়ে তার কিছুক্ষণ পর নামিয়ে রাখুন। আমার বাচ্চা একটু শুকনা শুকনা পছন্দ করে। এক এক বাচ্চার খাওয়ার ধরন এক এক রকম। কোনো কোনো বাচ্চা বেশি নরম পছন্দ করে। খাবারের ঘনত্ব আপনার বাচ্চার ইচ্ছা অনুযায়ী রাখবেন। সে যতটুকু খাবে ততটুকু একটা বাটিতে নিয়ে বাকিটা আবার ঢেকে রাখবেন। পরবর্তীতে তাকে আর গরম না করে খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ কিছু কিছু খাবার পুনরায় জাল দিলে তার পুষ্টিগুণ নষ্ট হয়। তো মায়েরা খিচুড়ি রান্নায় যে ৬টি ভুল করবেন না: ১. ২টার বেশি সবজি ব্যবহার করবেন না। ২. খুব বেশি মশলা ব্যবহার করবেন না। ৩. ২টার বেশি ডাল ব্যবহার করবেন না। ৪. ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। ৫. দীর্ঘক্ষণ রান্না করবেন না। ৬. বাচ্চা যেমন ঘনত্ব পছন্দ করে সেরকম রাখবেন। ধন্যবাদ।